কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আর আওয়ামী লীগের গ্রেফতারকৃত নেতাদের অবস্থাও তাই। কারাগারে গিয়েও তারা একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে আছেন, যার নেপথ্যে রয়েছে বিভিন্ন কারণ। 2024 সালের আগস্টে যেসব আওয়ামী লীগ নেতা দেশ ছেড়ে পালাতে ব্যর্থ হয়েছে তাদের বেশিরভাগেরই ঠাঁই হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। অল্প কিছুদিনের ব্যবধানে সেসব নেতাদের রাজনৈতিক কর্মব্যস্ত জীবন পরিণত হয়েছে জেলের কুঠুরির একাকিত্বে। এই ভিআইপি বন্দীদের নিয়ে বিড়ম্বনা বাড়ছে কারারক্ষীদেরও। অনেকের দিন দিন বাড়ছে নিজেদের মাঝেই দ্বন্দ্ব। ইতোমধ্যে রুম পাল্টাতেও বাধ্য হয়েছেন অনেক নেতা। কেমন আছেন সেই বন্দী নেতারা? কারাগারে নিজেদের দ্বন্দ্বে রুম বদলেছেন সালমান এফ রহমান। সাবেক বাণিজ্যমন্ত্রী ওমর ফারুক খান এবং সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সাথে ঢাকা কেন্দ্রীয় কারাগারের গোলাপ সেলে থাকতেন তিনি, কিন্তু বাকি দুজনের সাথে বনিবনা হয়নি সালমান এফ রহমানের। তার সবকিছুতেই চাহিদা বেশি। কারারক্ষী ও সেবকদের সাথে প্রায়ই উচ্চ স্বরে ঝগড়া করতেন তিনি, যার ফলে রুম বদলের জন্য আবেদন করেন ওমর ও রাজ্জাক। কিন্তু সালমান এফ রহমানকেই অন্য সেলে পাঠিয়ে দেয় কারা কর্তৃপক্ষ। সেখানে গিয়েও চাহিদা কমেনি সালমানের। কারাগারে একটি টেলিভিশন দেওয়ার আবেদন করেছেন তিনি, যদিও কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে নিয়েও বিড়ম্বনায় পড়তে হয় কারা কর্তৃপক্ষের। আদালতে নেওয়ার সময় হ্যান্ডকাফ বা হেলমেট পরতে না চাওয়া, পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ নানাভাবে ঝামেলার সৃষ্টি করেন তিনি। এদিকে জেলে গান গেয়ে সময় কাটান সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আদালতে নেওয়ার পথে সাংবাদিকদের সামনে নানা বিতর্কিত উক্তি বলে ভাইরাল হওয়ারও চেষ্টা করেন মাঝে মাঝেই। ক্যামেরার সামনে হাসি মুখে থাকলেও অনেক নেতাই জেলে থাকেন উগ্র মেজাজে। যেমন হাসানুল হক ইনু প্রায়ই কারারক্ষীদের গালি দেন রাজাকারের বাচ্চা বলে। অনেক নেতা শুরু করেছেন ইবাদত বন্দিগি। সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন থাকেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাথে একটি সেলে। সেখানে নিয়মিত নামাজ আদায় করেন সুমন। ডিভিশনও পেয়েছেন জেলে। সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণিকে আদালতেও দেখা গেছে তসবিহ হাতে। শুরুর দিকে সবাই খোশ মেজাজে থাকলেও যত দিন যাচ্ছে তত উগ্র হচ্ছেন বন্দী নেতারা। ডিভিশনপ্রাপ্ত ভিআইপি বন্দীরা সাধারণ বন্দীদের চেয়ে কিছুটা বেশি সুবিধা পান জেলে। রুমে টেবিল, চেয়ার, ফ্যানের সাথে থাকে ব্যক্তিগত টয়লেটও। প্রতিদিন 2টি জাতীয় পত্রিকা দেয়া হয় তাদের। মাসে একবার দেখা করতে পারেন পরিবারের সাথে। সপ্তাহে একদিন পান 10 মিনিট টেলিফোনে কথা বলার সুযোগ। চিকিৎসার ক্ষেত্রেও রয়েছে সাধারণ বন্দীদের তুলনায় বাড়তি সুবিধা। তবে এসব নেতারা যে আলিশান জীবনে অভ্যস্ত, সেই চাহিদার সিকি ভাগও এখন পূরণ করতে পারেন না, যার ফলে উগ্র মেজাজ দেখান কারারক্ষী ও সেবকদের সাথে।